আপনি বলছিলেন যে অনেকে উস্কানি দেয় যাতে বিরোধী দল আর একটু অ্যাগ্রেসিভ হয়, মানে এই গোষ্ঠীটা কারা সেটা যেমন জানতে চাই, তেমনি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। রাজশাহী সমাবেশ থেকেই জামায়াতের আমির বলেছেন যে গণভোট ও জুলাই সনদ মানতে সরকারকে বাধ্য করা হবে, এবং সেটি আসলে বাধ্য করা তো মুখের কথা না, বাধ্য করতে তো স্বাভাবিকভাবে বাধ্য করা শব্দটা যখন, তবে রাজি করানো এবং বাধ্য করানো দুইটা আলাদা বিষয়, যদি আমি ভুল না করে থাকি। আর আপনাদের এই জোটের আরেকটি দল এনসিপি, তার যিনি প্রধান আছেন নাহিদ, তিনি একটি অনুষ্ঠানে মধ্যবর্তী নির্বাচনে আলোচনা নিয়ে এসছেন মাত্র এই 3 মাস 2 দিনের মাথায়। এবং সেই দলের আরেকজন নেতা আমাদের এই ঢাকা 8 আসনে যিনি নির্বাচন করেছিলেন, তিনি বলেছেন যে আরেকটি গণ অভ্যুত্থান যদি হয় তিনি কোথায় কোথায় সংস্কার করতে চান বা কোথায় কোথায় করা উচিত। তো একদিকে যখন আপনারা বলছেন যে বাধ্য করা হবে, তারপর বলছেন যে মধ্যবর্তী নির্বাচনের ইস্যু, আবার বলছেন যে আবার যদি গণ অভ্যুত্থান হয় তাহলে এই জায়গায় ধরাবে, বিশেষ করে নির্বাচন কমিশন। তো একদিকে যখন এটা হচ্ছে তখন আপনি উস্কানির জন্য আর কাকে দায়ী করবেন? মানে এই গোষ্ঠী কারা যারা উস্কানি দেয়? ধন্যবাদ জুয়েল সাহেব। প্রথম কথা হচ্ছে রাজি করানো, বাধ্য করানো রাজনীতির ভাষা। আমি এর পূর্বে আপনাদের টক শোতে ছিলাম, যে সাবজেক্টটাই ছিল রাজনীতির ভাষা। জি। তো সংসদে যখন কথা বলবে তখন সেখানে রাজি হন, রাজি কন, রাজি করাবো, অথবা এটা মেনে নেন, এটা সংসদীয় ভদ্র ভাষা। কিন্তু যখন আপনি মাঠে বক্তব্য দেবেন, মাঠে কেন আমরা গেলাম, কেন যেতে হলো, 11 দলের সমাবেশটা কেন করতে হলো, যদি সেটি সংসদে ফয়সালা হয়ে যেত সমাবেশ হওয়ার প্রয়োজন ছিল। আরো তো ধারাবাহিক সমাবেশ আছে আর কি, মানে জুন যদি সংসদে সেটির সমাধান হয়ে যেত তাহলে তো আর মাঠে যাওয়ার প্রয়োজন ছিল না। মাঠে যাওয়ার পর কথাটা তো সংসদের ভাষায় হবে না, মাঠে যাওয়ার কথাটা রাজনীতির ভাষা হিসাবে বাধ্য করব, করতে হবে, ওটা জোর দিতে হবে। সেই হিসেবে আমার আমির যেটি বলেছেন যথার্থ বলেছেন, যে আমরা বিএনপিকে বাধ্য করব তথা সরকারকে বাধ্য করব জুলাই সনদ মেনে নিতে। এবং এটা আমরা মনে করি যে বাধ্য করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে আপনি যেটা বলেছেন যে আমাদের শিডিউল প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম মাধ্যমে জনমত যাচাইয়ের মাধ্যমে, জনমত যাচাই তো হয়ে গেছে গণভোটের মাধ্যমে, 70% লোক সেই হাঁ ভোট দিয়েছেন এবং সেখানে বিএনপির লোক তো অবশ্যই আছে 70%, তারা 51% ভোট পেয়ে সরকার গঠন করেছেন, তারা আছে। এরপরেও যেহেতু এটি হচ্ছে না, এখন সেটার ভাষা হচ্ছে প্রতিবাদী ভাষা। প্রথমে সংস্কারের ভাষা, এরপরে প্রতিবাদী ভাষা। আমরা প্রতিবাদী ভাষা বলতে আমাদেরকে সরকার বাধ্য করেছে। আমি বলবো যে সরকার, সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে মাঠে পাঠাইতে বাধ্য করেছেন। এখন সেই বাধ্যটা কেন? আমরা চাই যে গণভোটকে সরকার মেনে নিন, আমরা চাই যে জুলাই সনদটি পুরোপুরি বাস্তবায়ন হোক। আর আপনি পূর্বে যে কথা বলেছেন, আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে এই 17 বছরের ফ্যাসিস্ট সরকারের পাত্তারা এখনো দেশের আনাচে কানাচে আছেন। তারা তো চান না যে একটি নির্বাচিত সরকার টিকে যাক। সেজন্য যদি একটি সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ লাগাই দেওয়া যায়, এবং যদি জুলাই সনদ এবং গণভোটকে সরকার মেনে না নেয়, তাহলে আসলে আরেকটি গণ অভ্যুত্থান হবে না, এটা বলার অপেক্ষা রাখে না, হবে। এবং সেজন্য জাতি, দেশ, মানুষ প্রস্তুত আছে। আপনি দেখেন যখন গুম, খুন, হত্যা সেটার অ্যামেন্ডমেন্ট আনলেন সংসদে, সেখানে কিন্তু জামাত প্রতিবাদ করলেন। সেই প্রতিবাদের সাথে কিন্তু বিএনপির অনেকেই সেটার সাথে একমত পোষণ করছে, কারণ তারাও গুম, খুন শিকার। যেমন সালাউদ্দিন কাদের সাহেবের ছেলে হুম্মাম কাদের চৌধুরী, এরপরে ইলিয়াস আলীর সাহেবের স্ত্রী, হ্যাঁ, তো উনারও তো চান। কিন্তু এখন সম্মান যদি এটুকু করে তাহলে মানুষকে আবার সংঘাতের দিকে ঠেলে দেবে। এই জন্য গণ অভ্যুত্থান এই দেশে মানুষ করতে পেরেছে, এবং সেটি করার জন্য বড় বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই। গুটি কয়েক যুবকের আহ্বানে সেটি পরবর্তীতে হয়ে গিয়েছে। হ্যাঁ, সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, বিএনপি অংশগ্রহণ করেছে। এখন যদি সেটাকেই
অবজ্ঞা করা হয়, সেটাকে যদি মান্য না করা হয়, তাহলে তো বাধ্য হব আমরা গণ অভ্যর্থনের জন্য, এবং সে গণ অভ্যর্থনের জন্য তো মাঠ প্রস্তুত আছে। মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে আমাদের এনসিপির আপনাদের জোট আহ্বায়ক সঙ্গী, জি। বলেছেন, সে বিষয়ে আমি আসলে আমার দলের বক্তব্য নয়, তো আমি সে বিষয়ে কিছু বলতে চাই না। মধ্যবর্তী নির্বাচন কখন হবে? যখন সরকার যদি বেকায়দায় পড়ে যায়, সরকার যদি টিকতে না পারে, সরকার যদি সেই আন্দোলন, সেই সংগ্রামকে যদি মোকাবেলা করতে না পারে, তখন বাধ্য হয়ে সেটি করতে হবে। তো সেজন্য মধ্যবর্তী নির্বাচনও হবে না সেটা বলা যায় না, যদি গভর্নমেন্ট এটি নিয়ে আরও বেশি সময় ক্ষেপণ করে। আমি এখনো বলতে চাই না যে গভর্নমেন্ট এটি করবে না। আমার এখনো বিশ্বাস জুলাই সনদ এবং গণভোট সরকার মেনে নেবে এবং দেশকে স্থিতিশীলতার মাধ্যমে কিন্তু উনি তো বলছিলেন যে সরকারটা আসলে মেনে নিয়েছে, বাকি যেটুকু আছে সেটা মেনে করে ফেলবেন। নিয়েছেন মুখে বলবেন, কিন্তু স্বীকৃতি দিবেন না। গণভোট আপনি মেনে নিয়েছেন বললেন, গণভোট আপনি ভোট পাইলেন, কিন্তু সেটি শপথ করলেন না। আপনি সংসদ নির্বাচনে এমপি হিসাবে শপথ করলেন, আর বিরোধী দলরা দুইটি শপথ করলো, গণভোটেরও শপথ করলো। তো আপনি যদি মেনেই নেন, শপথ করতে সমস্যা কোথায়? আপনি যদি মেনে নেন, সেটা বলতে সমস্যা কোথায়? কারণ গণভোট তো ওনারা বাতিল চাচ্ছেন এখন।